কোজাগরি লক্ষ্মী পুজো 2 বছর পর বাড়িতে এলাম। কলকাতায় এসে আমি 2 বছর পর পুজো করাচ্ছি। আর আজকের দিনে যজ্ঞ রেখেছি একটা, যেহেতু আমরা দুজনেই একসাথে আসা হয় না, পূর্ণিমা পাই না। আর এইবারে যখন আমরা দুজনেই এসেছি আর পূর্ণিমাটা পেয়েছি, সেই জন্য আজকে যজ্ঞটা আমরা করিয়ে নিচ্ছি। নিজের হাতে নাড়ু বানানো, তাছাড়া বাসন ধোয়া, লুচি 8 রকমের ভাজা, সব রকম রেডি একা করলাম। সন্তায় যেটা হেল্প করেছে সেটা হলো বাজার হাটটা ও করে দিয়েছে, অনেকটা আমি করে নিয়েছিলাম। কাল রাতে যখন আসছিলাম তখন করে নিয়েছিলাম, আর আজকে সন্তায় বাকিটা করে নিয়েছে। মাসি হেল্প করেছে, সেটা হলো রাতের যে খাবারটা লুচি তরকারির ওটা মাসি বানিয়েছিল। আর তাছাড়া মাসি আরেকটা হেল্প করেছিল, নারকেলটা কুড়ে দিয়েছিল। ওটা ভীষণ বড় একটা হেল্প, কারণ নারকেল কুড়তে আমার খুব কষ্ট হয়, যেটা পারি না। যাই হোক, মাসি পরের দিনও আমাকে অনেকটাই হেল্প করেছে। তো এইগুলো সব কমপ্লিট হওয়ার পরে ঠাকুরমশাইকে ফোন করছি, আসছিল না। ঠাকুরমশাই এসে অনেকটা এগিয়ে দিয়ে চলে গিয়েছিল, আর তখনকে আমি প্রদীপগুলো রেডি করে নিচ্ছিলাম। আর এই প্রদীপগুলো দীঘা যখন গিয়েছিলাম তখন কিনেছিলাম, ইউজ হয়নি, এই প্রথমবার এটা ব্যবহার করতে পারছি আর ভালো লাগছে। এখানে সন্তায় ভিডিও করছে। আমাকে আমি প্রথমে স্মৃতিটা পরিনি, নথও পরিনি। তো বাবা বললো একটা নথ পর, স্মৃতি পর, দেখতে ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে, কোথায় আছে বার করতে হবে। তো যাই হোক পড়লাম। লাস্টে 11টার সময় ঠাকুরমশাই এলেন। আমাদের 1টার সময় পুজো শেষ হয়েছিল। সব মিলিয়ে সারাদিন না খাওয়া, এত কাজ, কি বলবো, সেদিন এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম। আর সমাধি, পাপিয়া, তাছাড়া লিপি, এরা সবাই এসেছিলো। এইদিকে বৌদি এসেছিল, সোমা বৌদি। তো সেইগুলো তো তোরা এসেছিলো, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো, অনেকটাই রাত, সেই জন্য প্রায় অনেকে 1-2জন চলেও গিয়েছিল, কারণ লিপির ছেলেরা কাঁদছিল। তো ঠাকুরমশাই এখানে রেডি করছিল যজ্ঞর জন্য। পুজো হয়ে যাওয়ার পরে পুজোর পার্টগুলো আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই পুজোর পার্টগুলো আমি ভিডিও করিনি, সমাধি ভিডিও করেছিল, পরে আমাকে পাঠিয়েছিল। তখনকে আমার এই ভিডিওটা এডিট করা হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি তারপরে বেনারস থেকে আমি ভাবছি এতদিন পরে এডিট করব, তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা তো আমাকে এত ভালোবাসো, তো সেহেতু সাপোর্ট তো করবে। পুজো হওয়ার পরে আমরা মোটামুটি প্রত্যেক বাড়িতে যতগুলো বাড়ি জেগেছিল দিলাম। তারপরে এখানে সিকিউরিটিদেরকে আমি একটু ঠাকুরের প্রসাদ দিচ্ছিলাম। তো সিকিউরিটিদেরকে দেখতে পাচ্ছিলাম না, কোথায় কোথায় খুঁজবো। তো সন্তাই বললো চলো আমি তোমাকে হেল্প করছি। তো সন্তাই এখানে খুঁজে খুঁজে দিচ্ছে, আর আমি সিকিউরিটিদেরকে প্রসাদ দিয়ে বেড়াচ্ছি। আর এই রাতে নিস্তব্ধ, এখন বাজে প্রায় 1:30-2টো বাজতে যাচ্ছে। আর এই যে আমাদের আবাসনের ঠাকুর একলা, আমার খুব মনে পড়ে যাচ্ছে 2020-র কথা। পুরোটা নিজের হাতে পুজো করিয়েছিলাম, তো সেটা ভীষণ রকম মনে পড়ছে। এই দেখো কত ক্লান্ত লাগছে আমাকে, কিন্তু ক্লান্ত লাগলে কি হবে, আমি কি ভিডিও বানাতে বা ফটো তুলতে ভুলে যাব নাকি? সেটা তো ভুলবো না, কারণ ওটা নিয়েই আমি বেঁচে থাকি। ভিডিও, ফটোস, কি জানি, আমার অসাধারণ লাগে। আমার একটা আলাদা আকর্ষণ টানে এটাতে, যে ফটো ভিডিওস। তারপরে রাত্রেবেলায় আমি যখন ভিডিও এডিট করে নিয়েছিলাম, তখন সমাধি, এই যে আমাদের যে হোম যজ্ঞ হচ্ছিল, সেই ভিডিওগুলো সমাধি এডিট করেছিল। খুব ইচ্ছে ছিল যে আমার আরিয়ান যখন একটু বড় হয়ে যাবে, আমি একটা বাড়িতে প্রতি বছর যজ্ঞ করাবো। আমার সংসার করতে আমার ভীষণ রকম ভালো লাগে, ঘর গোছাতে, সবার সাথে মিলেমিশে থাকতে, আর প্রতি বছর হোম যজ্ঞ এইসব পুজো পাঠ আমার খুব ভালো লাগে। কিন্তু ওই আর কি বলে না, সবাই সব কিছু চাইলে তো আর পায় না, সেরকম আমিও চেয়েছি কিন্তু পাইনি। এখান থেকে চলে গেছি, আরিয়ান 3.5 বছর বয়স, তখন এখান থেকে চলে গেলাম। আরিয়ান তখন অনেকটাই ছোট, নিজের হাতে সবটা খাইয়ে দিতে, সব কিছু করে আমি পুজো পাঠ করে ঠিকঠাক করে উঠতে পারছিলাম না। তাও জ্বর আর এত কষ্ট হয়েছিল। তো তারপরে ঠিক করলাম যে আরিয়ান একটু বড় হয়ে যাক, তারপরে আমি লক্ষ্মী পুজো নিজেই করতাম, নিজেই বাজারে করে ঠাকুরের সামনে ফুল
যাই একসাথে তাহলে অগ্নিত্বম সর্বভূত নাম ইচ্ছে প্রকাশ করেছি আর অন্তশ্চরসি ঠাকুর পাবক আমি শুধু ভেবেছি অভ্যং জাস্ট আমি বহসি দেবানামত শান্তি প্রযচ্ছমে লিঙ্গক্ষ লোহিত গ্রীব প্রতাপিংশ্চ উদাসন সাক্ষিত্তম পূর্ণ পাপানাং ধনঞ্জয় নমস্তুতে বলো ব্রহ্মার্পণং ব্রহ্মহোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মাগ্নৌ ব্যবহার নেই। যাই হোক ঠাকুরের কৃপায় সব জুটেও গেছে। আর এখানে তো বাসনকুসনের কিছু অভাব নেই, প্রচুর বাসনকুসন। মামুনি তো ঠাকুর পুজো করতো, যেটার অভাব একটা দুটো জিনিসের একটু ত্রুটি হয়ে গেছিলো, সেটা যাই হোক ঠাকুর সব ম্যানেজ করে দিয়েছে। পরের দিন ঠাকুরমশাই বললো আজকে থাক, যেহেতু আজ রাত্রি 2টো বেজে গেছে, তার জন্য আমরা তার পরের দিন আমাদেরকে সেদিন থাকতে হয়েছিল 2 দিন। ওই জন্য পরের দিন আমরা গিয়ে গঙ্গায় গিয়ে ওখানে ওই ঘট বিসর্জন করলাম, সব কিছু যা কিছু ছিল সব বিসর্জন করে দিয়ে এলাম। চলো টাটা বাই।